বন্ধুরা নমস্কার। বিষয় মহৎ কাজ নিশ্চিতভাবে সহজ যখন। বন্ধুরা, আমরা বহু মানুষ অনেক সো কল্ড মহৎ কাজ করে ফেলি। নিজেরা খুব মনে প্রাণে বেশ তৃপ্তি অনুভব করি, কত মহৎ কাজ করছি, লোকে না কত খুশি হচ্ছে, ধন্য ধন্য করছে। হয় কিছু মানুষ এটি দেখে আমাদের ধন্য ধন্য করে ওঠেন, কিন্তু মুশকিল হয়ে যায় কিছুদিন পরে আর সেটি মনে রাখেন না। একদম বিস্মৃতির অতলে আমরা তলিয়ে যাই। তো স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, যাকে আমরা সকলে রাখাল মহারাজ বলে জানি, তার পূর্ব সন্ন্যাস নাম ছিল রাখাল চন্দ্র ঘোষ। তিনি একজন জমিদার বংশের সন্তান ছিলেন। মা অত্যন্ত ভক্তা মা ছিলেন, কৃষ্ণ ভক্তা ছিলেন তিনি। যাই হোক, তো রাখাল মহারাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বিষয়ে, যে আমরা নিশ্চিতভাবে কোনো মহৎ কাজ করে ফেলি আমরা, কিন্তু যখন সেটি নাম যশের জন্য হয় না, তার আর স্থায়িত্ব থাকে না। বলছেন একটা মানুষের এই যে ধরনের কাজকর্ম দেখে, এই ধরনের মহৎ কাজকর্ম দেখে, যার মধ্যে কামনা বাসনা রয়েছে, তার ওই বাইরের কাজ দেখে তাকে মূল্যায়ন করো না। তাকে মূল্যায়ন করো ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কীরকম, প্রতিদিন সে কিভাবে কাজ করছেন, ওটি দেখেই তুমি তার প্রকৃত মূল্যায়ন করতে পারবে। আর যারা কাজের জন্য কাজ করেন, নাম যশ, তার দিকে ফিরেও তাকান না, তারা প্রকৃত কর্মযোগী। এরা কোনো অবস্থাতেই এই নাম যশের দ্বারা প্রভাবিত হন না। নাম যশ তাদের ছুঁতেই পারে না। এই জন্য কি হয়, এদের কাজগুলো ভীষণ পারফেক্ট হয়, ভীষণ পারফেক্ট। তারা বলেন কম, করেন বেশি। যেটুকু প্রয়োজন ওটুকুই বলেন, কিন্তু বলার মধ্যে কোনো ঔদ্ধত্য অহংকার থাকে না। তার মধ্যে যে সাহস, একেবারে পারমাণবিক শক্তির মতো যে জমে রয়েছে, সেটা বোঝা যায় না। তার বিনয়ে, সদাচারে সেটি ঢাকা থাকে। এমন মানুষই তো মহৎ কাজ করতে পারেন। হঠাৎ একটা পরিস্থিতি, পরিবেশের পরিপ্রেক্ষিতে হঠাৎ সাহসী হয়ে উঠলাম, হঠাৎ মহৎ হয়ে উঠলাম, ওটি দিয়ে কারোর প্রকৃত স্বরূপকে জানা যায় না, চেনা যায় না। ডেইলি অ্যাক্টিভিটিস, তিনি বলেছেন ডেইলি অ্যাক্টিভিটিস। সৎ মানুষ যারা, সত্যনিষ্ঠ মানুষ যারা, সদাচারী মানুষ যারা, তাদের কাজকর্মের মধ্যেই যে দেখে সে তৃপ্তি পায়, অনুপ্রেরণা পায়। ঠিকই তো, এরকমই তো করতে হয়। কথাবার্তার মধ্যে কোনো কপটতা থাকে না, এত সহিষ্ণু হয়, এত ক্ষমাশীল হয় চরিত্রের মধ্যে, মানুষকে এত সুন্দর করে জাজ করে ফেলেন। তার ভেতরে প্রেম এবং করুণা বয়ে যাচ্ছে তীর তীর করে, বুঝতে দেন না।
বরং গিয়ে অসহায় মানুষটির পাশে দাঁড়ান, ব্যাস তার কাজটি করে দিয়ে সরে যান, নাম যশ থেকে দূরে থাকেন। তার কারণ হলো কি, এটি একটা মানুষের, আমাদের মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। একটা সময় কাজকর্ম ছেড়ে ওই নাম যশের পেছনেই দৌড়াতে থাকি, তারপর আমাদের মধ্যে অহংকার উদ্ধত্ত এসে যায়। এই জন্য প্রকৃত মানুষ যারা কেবল লোক ও কল্যাণের জন্য সংসারে আসেনি কেবল অন্যের সেবা করতে, দেশ ও দশের সেবা করতে। আমরা দেখি না বর্তমান সমাজে, আমাদের চারিপাশে চেয়ে দেখলেই বোঝা যায়, এত মানুষের মধ্যে আমরা এই করে গোনা কয়েকটি মানুষকে দেখে আমরা অনুপ্রাণিত হই তার ক্রিয়াকর্মে। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে দেখেছি না আমরা কি প্রগাঢ় দেশ ও দশের প্রতি প্রেম, কি পবিত্রতা দেহে মনে। আমরা সমাজে সাধু সন্তদের যেমন দেখি, এই পবিত্র মানুষগুলোকে যখন দেখি আমরা, নীরবে কত কাজ করেন, তারা কি ফিরিস্তি দেন? কত কাজ করে চলেছেন মন প্রাণ দিয়ে। এটিই তো হলো ভগবানের আসল কাজ, মানুষের কল্যাণ করা, শিব ও জ্ঞানের জীব সেবা। কত প্রফেশনালদের মধ্যে আমরা দেখি না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত আমরা শিল্পপতি, কত বড় বড় শিল্পী আমরা দেখি, বিভিন্নভাবে তার প্রকাশ, বিভিন্নভাবে। কত মানুষই তো সমাজে আসে যায়, কজন মানুষকে আমরা ঠিক হৃদয়ের মধ্যে ধরে রাখি, কজন মানুষের আমরা তার আত্মজীবনী পড়ে আমরা অনুপ্রাণিত হই, সবসময় ভাবি এরকম হতে হবে, এরকম হতে হবে আমাদের। কজন মানুষের কথা আমরা এরকম মনে করি আমরা, যারা যুগ যুগান্তর ধরে আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন, ইতিহাস তাদের বয়ে নিয়ে চলেছে। কজন মানুষ এরকম হতে পারি? যারা হতে পারি তাদের দেহ মন পবিত্র, এরাই পারেন নাম যশকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে কেবল কাজের জন্য কাজ, মানুষকে ভালোবাসার জন্য ভালোবাসতে। এরাই প্রকৃত মানুষ। আর এদের দেখে আমরা যারা একেবারে হৃদয় মনে ভেঙে গেছি, জীবনটা আর কিছুই হলো না, এই জীবন দেখে কি হবে আর, এমন মানুষও কিন্তু এদের সম্বন্ধে জানতে পেরে এদের জীবনে পড়ে কিন্তু লাফিয়ে ওঠেন। মরা মানুষটাও জেগে ওঠেন, না না ফুরিয়ে যায়নি, এখনো ফুরিয়ে যায়নি, বাঁচতে হবে। আর যদি 10টা দিনও বেঁচে থাকি, আমি বাঁচার মতো বাঁচতে হবে। ঠিক তাই, আমরা পারি, আমরা ইচ্ছে করলেই পারি। ইচ্ছে করলেই রাখাল মহারাজের তার যে হৃদয় নিঃসৃত যে উপদেশের কথা, এটা আমরা ধারণ করতে পারি যে না, এই নাম যশের জন্য
সমস্ত বাসনা কামনাকে আগলে ধরে এ কাজ আমি করতে চাই না। আমি সেই কাজ করতে চাই যেটি থেকে মানুষের প্রকৃত কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, দশের কল্যাণ হবে, দরিদ্রের অসহায় মানুষের অশ্রু মোছাতে পারবো, তাদের অন্তত একটু পাশে গিয়ে দাঁড়াতে পারবো, নিজের সাধ্য মতো একটু অন্তত তাকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবো। সেটা আমার সংসারের মানুষ হতে পারে, আমার সমাজের মানুষ হতে পারে, জাতি ধর্ম নির্বিশেষে আমার দেশের মানুষ হতে পারে। নমস্কার বন্ধুরা।